তারপরে তো আমার চেহারাটা দিকে একটু চান, আমি তো রাইতে শুধু কইনা খাওয়ানোর লেগে আবার। চাঁদপুরের এক দোকানদার গত এক সপ্তাহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গরিব কিন্তু সততার প্রতীক এই মানুষটি এক হাতে তার ছোট্ট হোটেল চালান। দোকানে কোনো কর্মচারী নেই, গ্রাহকরা নিজের মতো খাবার খেয়ে নিজেরাই টাকা রেখে চলে যান। এমন সততার দৃষ্টান্ত ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। কিন্তু সবার নজরে আসা মানেই যে সুখ তা নয়। ভাইরাল হওয়ার পর শুরু হয় অন্যরকম চাপ। অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার, ভিউ শিকারী এবং কৌতূহলী মানুষ ভিড় জমাতে থাকে দোকানে। ব্যবসা বাড়লেও লাভ কমে যায়। আজকের এক ভিডিওতে দেখা গেছে দোকানদার আবেগে ভেঙে পড়েছেন। আমারে মাফ করেন, আমারে আর ভাইরাল করেন না। আগে লাভ থাকতো 1200, এখন বিক্রি বাড়ছে অথচ লাভ থাকে মাত্র 400। পুলিশ বলছে হোটেল ভেঙে দিবে, আমার অনেক টাকার ঋণ আছে। এখানে বড় শিক্ষা আছে। সোশ্যাল মিডিয়া মানুষের গল্পকে আলোতে আনতে পারে, কিন্তু সব আলোই উষ্ণ নয়। কিছু আলো জ্বালিয়ে দেয় আগুন। যার জীবন শান্ত তাকে জোর করে ভাইরাল বানিয়ে তার ভারসাম্য নষ্ট করা ঠিক নয়। মনে রাখবেন, ভাইরাল হতে চাওয়া এক বিষয়, কিন্তু জোরপূর্বক কাউকে ভাইরাল করে তোলা এক প্রকার সহিংসতা। প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবন, সীমাবদ্ধতা এবং মানসিক শান্তির প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব। সোশ্যাল মিডিয়ার লাইক, শেয়ার আর ভিউয়ের পেছনে ছুটতে গিয়ে যেন আমরা একজন মানুষের বাস্তব জীবনকে তছনছ না করে ফেলি, এটাই আজকের বড় শিক্ষা। পার্সোনাল রিপোর্টার সিরাজুল ইসলাম, কয়রা, খুলনা।